কেমন লাগছে? কেন? হ্যাঁ হ্যাঁ, কিনা হাল অবস্থা বেচারি। আমার কাছে ফুল ছেড়ে তুমি আমাকেই দিচ্ছ, এটা ভেরি অন্যায়। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নিউ ব্লগে। তো সকালটা বেসিক্যালি স্টার্ট করলাম একটা এগ চিকেন রোল দিয়ে। সত্যি বলতে ব্রেকফাস্টে আহামরি কিছু আমার খেতে ইচ্ছে করে না, বাট এরকম স্পেশাল কিছু থাকলে তখন আমি খেয়ে নিই। আর আজকে ওয়েদারটা তোমাদের জানো তো, আমি ভেবেছিলাম আজকে যদি সূর্য ঠিকভাবে ওঠে তাহলে আমি কয়েকটা ভিডিও শ্যুট করব। কিন্তু দেখো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি এইরকম ওয়েদার, ভীষণ মেঘলা আর কন্টিনিউয়াসলি বৃষ্টি। যেহেতু অবশ্য গরমও পড়লো তার জন্য না, 3 দিন বৃষ্টি হওয়ার পর 2 দিন প্রচণ্ড গরম পড়লো, তারপর আবার আজকে সেম ওয়েদার। নিচ থেকে ওপরে আসতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। আর এখানে দেখছো প্রচুর কাজকর্ম চলছে, কারণ এখানে আমাদের ফার্নিচার তৈরি হচ্ছে, আর যার কারণে প্রচণ্ড আওয়াজ হয়, যে কারণে আমি ভাবি ব্লগিং স্টার্ট করব, কিন্তু মাঝে মাঝে আর করে ওঠা হয় না, সরি। ফার্নিচারের কাজ মানেই তো কাঠ, আর এই এত নোংরা, পুরো গোটা 3 তলা জুড়ে এইরকম নোংরা হয়ে আছে। আর আমার এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা আই থিঙ্ক খাট হচ্ছে, আমার তো দেখে তাই। এখনও অনেক কাজ বাকি আছে, অল্প অল্প করে সবই করছে। যেহেতু আজকে ওয়েদারটা খারাপ ছিল যার কারণে কাকুরা আসতে পারেননি। আর এলে বাপরে এত আওয়াজ হয়, যার কারণে এই যে বললাম আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়। তো এই জন্য আমি ভাবি যে না ঠিক আছে, যেহেতু আজকে কেউ নেই, মানে এরকম নয়েজ নেই, যার কারণে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর সত্যি বলতে কাজ কোন যায় না, কবে শেষ হবে, এ তো কাজ শেষ হওয়ার নামই নেয় না। তো আমি এলাম এখন একটু ছাদে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যায়। আর জানো তো আমার খুব ইচ্ছে ছিল যে বর্ষাতে একদিন অন্তত বৃষ্টিতে ভেজার, কিন্তু হয়ে উঠলো না, কারণ ওয়েদারটা এতটাই অন্যরকম ছিল, মানে এত হাওয়া আর এত মানে বিক্ষিপ্ত বৃষ্টি যেটাকে বলে, ওই জন্য আর আমি সাহস করে ভিজতে আসতে পারলাম না। আর একা একা বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। আমি হাবিকে বলেছিলাম তুই আয়, কিন্তু ও ছিলই তো না এখানে। তো যাই হোক, আজকেও বৃষ্টি সকাল থেকে কন্টিনিউয়াসলি হচ্ছিল, এখনও ফিটফিট করে হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে ভিজার কিছু কাজ নেই। অলরেডি আমার মনে হচ্ছে ঠান্ডা হালকা লেগেছে, কী কারণে লাগলো আমি বুঝতে পারছি না, বাট আমার গলার একটু ধরে আসছে। যাই হোক, আর বৃষ্টি দেখে কাজও নেই, আর বৃষ্টিতে ভেজা তো কোনো প্রশ্নই আসে না। আমি এখন নিচে যাই, কারণ আমার টুকটাক কয়েকটা কাজ পড়ে আছে, তো সেগুলোকে কমপ্লিট করে নিই, দেন তারপর আবার নতুন করে ভ্লগটা স্টার্ট। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর এখন বাজে 3টে সাড়ে 3টে মতো। আর আমি আজকে লাঞ্চটা স্কিপ করেছি, কারণ যেহেতু ব্রেকফাস্ট আমি লেট করেছিলাম 12:30 সাড়ে 12টার মতো, তাই আর লাঞ্চে আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো, কারণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, লেটস গো। দেখে নাও কে এসেছে আমাদের বাড়িতে, সেলিব্রিটি কামিং। কেমন লাগছে? অসম্ভব। কেন? আর এক কামড় নে, আর এক কামড় নে, আর একটা কামড় নে। আমি জানিস তো এই জন্য কামরাঙা খাই না, এক সময় ভালো লাগে, কিন্তু আগে তো মিষ্টি ছিল। তা তো ছিল না, আর একটু বড় হলে পাকলে তখন ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি নাজেহাল অবস্থা বেচারির। হাফ খেয়ে রেখে দিয়েছিস, আমি তো ভাবলাম তুই হয়তো পুরোটাই খেয়ে নিবি। না না, দেখি তো। আমরা এখন রেডি হচ্ছি কয়েকটা ভিডিও শুট করার জন্য। হ্যাঁ, ফার্স্টে চুলটা একটু স্ট্রেট করে নিব, কারণ স্ট্রেটনিং মাস্ট, একটু লুকটাকে পারফেক্ট দেখানোর জন্য। তো ফার্স্টে হালকা করে একটু স্ট্রেটনিং করে নিই, কারণ চুল স্ট্রেটই আছে, হালকা একটু টাচ আপ দিলে যথেষ্ট। কি বলিস? গরম করতে দে, আমি চুলটাই। আর এই স্ট্রেটনিং এদিকে আয়, ব্যালকানিতে করবো, কতটা হেয়ার ফল হয় দেখি। তুমি কি ইউজ করো চুলে?
বলবে না তোমার সিক্রেট, তোমার এই লম্বা লম্বা চুলে? বলিস তো মানে কি করা যায় এত আমার যারা সাবস্ক্রাইবার তারা যদি দেখে থাকো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা কি হেয়ার অয়েল ইউজ করো। আমরা তো সিম্পল কোকোনাট ইউজ করি, তবুও আমাদের হেয়ার ফল হয়, হয় না তা না, আমাদের হেয়ার ফল হয়। আমার গাছের ফুল ছেড়ে তুমি আমাকেই দিচ্ছ, এটা ভেরি অন্যায়। তুমি আমাকে এখন আস্ত রাখতে बात तो सही है। ও এটা খুলে গিয়েছিল বুঝি? আবার লাগিয়ে দিয়ে। না সিরিয়াসলি আমি লাগিয়ে দিই, বুঝলি তো? ফুল গাছেই দেখতে সুন্দর লাগে জানিস তো। আর আমি যদি পটম পটম করেছি আরে বাপরে, তুই থাকবি? তুই যদি এই গাছের ফুলগুলো ছিঁড়িস তোকেও আমি আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিব আমি। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles. Love feels so invincible. Feel you when there's no one around. কিন্তু এইটা আমার স্কিনেতে একটু বেশি ডার্ক তুই কি বলছিস? এটা 120 না? You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. দারুণ মেকআপ, অন্য রকমের মেকআপ দেখি। বাহ, আমার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আর ও তোমার আইব্রোজ দেখি, তোমার আইব্রোজ গুলো নাইস। না তুমি মেকআপ করে নাও, আমিও করে নিই। আমার মেকআপ অলমোস্ট ডান, বাট আইলাইনারটা এখনো বাকি আছে। আমার মেকআপ অলরেডি হয়ে গিয়েছে, বাট ইনার মেকআপ এখনো কমপ্লিট হয়নি। জানি না ও কি এমন সাজছে। তুমি কি ব্রাইডাল সাজছো? তো আমার এখানে মেকআপ প্রায় অলমোস্ট ডান, বেশি কিছু করিনি, জাস্ট একটু ফাউন্ডেশন, একটু ফেস পাউডার দিয়েছি আর একটু আইলাইনারটা পরেছি। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ভাবছি যে এদিকে তাকাবো না এদিকে তাকাবো, ভীষণ কনফিউজিং একটা ব্যাপার। আমি এখানে রেডি হয়ে গিয়েছি, বাইরে অন্ধকার হতে যাবে, এ এখনো রেডি হয়নি। তাড়াতাড়ি পর। কানে ঢুকছে না কেন? देखा आपने लापरवाही का नतीजा है। তাড়াতাড়ি তো দেখি কি সমস্যা হলো। মানে ঢুকছে না। দাঁড়া, আবার দ্বিতীয়বার করেই করতে হবে। ছাড় ছাড়, ছেড়ে দে। চেঞ্জ করা হবে। এত সুন্দর করে রেডি হয়ে ভাবলাম তাড়াতাড়ি ওপরে যাব, কিন্তু আমি জানতাম যেহেতু ওয়েদার খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে একে আমি বললাম অনেকক্ষণ থেকে রেডি হতে, বাইরে এত চিৎকার করে, কিন্তু রেডি আর হলো না। এই যে আকাশে এত মেঘ আর বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে আমরা শ্যুটের লোকেশন চেঞ্জ করলাম, মানে আমাদের ছাদে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম না ঠিক আছে যে আমরা এখানেই করে নিই, ঘরেই কি করা যাবে, বৃষ্টিতে তো আর ভিজতে পারবো না। ঘরের কি বাজে অবস্থা, একটা মানুষ কতক্ষণ ধরে রেডি হয়? আমার চোখে পানি চলে যাচ্ছে। সবকিছু একটু নিতেছে। তো তুই বেকার বেকার হাসছিস কেন? আমি না একটু প্র্যাকটিস করছিলাম। স্টার্ট কর। বাবলে, मस्त जोक मारा रे। আমি করেছিলাম প্র্যাকটিস। अरे कहना क्या चाहते তো ভিডিও শুট এই এতক্ষণে কমপ্লিট হলো, টুকটাক কয়েকটা ভিডিও করলাম, এখন একটু ব্রেক নিচ্ছি, টি ব্রেক যেটাকে বলে। তো এই যে ইনি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে, আমি টায়ার্ড হই না, কিন্তু ইনি খুব অল্পতেই টায়ার্ড হয়ে যান। এরকম তাকিয়ে আছিস কেন? আশ্চর্য। তো যাই হোক, চাটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাও তোমার এনার্জি ড্রিঙ্ক। তো
খাওয়া দাওয়া করে এখন বসে আছি, অনেক ক্লান্ত লাগছে। আর কয়েকটা ভিডিও শ্যুট বাকি আছে, যেগুলো খুব সিম্পলের ওপরেই আছে। তো বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স? ভালোই, কতটা ভালো? বেশ অনেকটা। এ তো মানে ভিডিও শ্যুট করার পর কখন আমাকে পাঠাবি, কখন আমাকে পাঠাবে, এত তাড়াতাড়ি হয় বলো তো? একটু তো টাইম লাগবে। তো আজকের ব্লগটা এতটুকুই, আমি এখানে এন্ড করছি এই ব্লগটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই। কেমন লাগছে আমাকে?